ফেসবুকে মাসের পর মাস কাজ করতেছেন বা বছরের পর বছর কিন্তু আপনি কাজ করে যাচ্ছেন কষ্ট করে কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য। কিন্তু আপনি কি জানেন এই মনিটাইজেশন পাওয়ার চেয়ে কিন্তু মনিটাইজেশন রক্ষা করা অনেক বেশি কঠিন। ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার আগে বা পাওয়ার পরে কিছু জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আমাদের মনিটাইজেশন আমরা কিন্তু নিজেরাই হারাই ফেলতে পারি। তাই আজকে আলোচনা করব আমরা কি কি কারণে ফেসবুকের মনিটাইজেশন হারাই ফেলতে পারি এবং কি কি কারণে মনিটাইজেশন কিন্তু চলে যায়। ফেসবুকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন, তারা পেজ থেকে হোক বা প্রোফাইল থেকে হোক যে কোনো একটা জায়গা থেকে কিন্তু তারা ইনকাম করার স্বপ্নটা দেখে। ফেসবুকে নির্দিষ্ট কোনো টাইম নেই মনিটাইজেশন পাওয়ার, তবে আমরা কাজ করে যাই একটাই আশা রাখি কোনো এক সময় না কোনো এক সময় আমরা মনিটাইজেশন পাবো। তাই এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কিন্তু পরিশ্রম করে যায়। তাই আসুন আমরা সতর্ক হই কি কি কারণে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। প্রথম নম্বর হচ্ছে আসে মনিটাইজেশন ভায়োলেশন। মনিটাইজেশন ভায়োলেশন কি? মনিটাইজেশন ভায়োলেশন হচ্ছে এমন একটি ভায়োলেশন, আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন বা আপনার নিজের ভিডিও অন্য গ্রুপে যদি আপনি শেয়ার দেন, তখন কিন্তু ফেসবুক বুঝে ফেলে যে আপনি অন্য গ্রুপের মাধ্যমে কিন্তু আপনার ভিউজ গুলো আনতেছেন আপনার ভিডিও। তখন কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন ভায়োলেশন দিয়ে দেয়। এই মনিটাইজেশন ভায়োলেশন যদি একবার চলে আসে আপনার পেজে যদি $1000 থাকে, আপনার ওইখান থেকে টাকাগুলো কিন্তু ফেড হবে না। হ্যাঁ, ফেড হবে ওইগুলো যেগুলো হচ্ছে 15 তারিখের পর পর্যন্ত আপনার পেজ সুস্থ থাকবে। মনে করেন আপনি জানুয়ারি মাসে টাকাটা ইনকাম করছেন, ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত আপনার পেজ যদি সঠিকভাবে ঠিক থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্টগুলো আপনি পাবেন। 15 তারিখের আগে যদি ভায়োলেশন চলে আসে তাহলে কিন্তু আপনি এই পেজ থেকে কিন্তু টাকাগুলো উইথড্র করতে পারবেন না। ব্যাংকে কিন্তু এই টাকাগুলো আপনার ফেসবুক কিন্তু পাঠাবে না। দ্বিতীয় নম্বর ভায়োলেশন হচ্ছে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট। আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে? আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে আপনি বিভিন্ন মানুষের ভিডিও নিচ্ছেন, দেখা যাচ্ছে কিছু এডিট করে বা ক্যাপকাটের মধ্যে কিছু কাটছাট করে আপনি কিন্তু ভিডিওগুলো আপলোড করতেছেন, যেগুলো কিন্তু আপনার মিউজিক দেয়া বা অন্যর ভিডিও। এই মিউজিক দেওয়া ভিডিও যদি আপনি নেন আপনার পেজে যদি আপলোড করেন, এক সময় না এক সময় এটা আপনার মনিটাইজেশনের জন্য ক্ষতি করবে। আপনার মনিটাইজেশন চলে যাবে, ওইখানে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট যেটা আছে ওইটার কিন্তু সম্পূর্ণ ইস্যুটা আপনি দেখতে পারবেন। তৃতীয়ত হচ্ছে ফ্লাগিং কন্টেন্ট। এই ফ্লাগিং কন্টেন্ট কি? এই ফ্লাগিং কন্টেন্ট হচ্ছে আপনি যখন কোথাও আগুন লাগছে, মনে করেন ওই আগুনের ছবি দিলেন বা কোনো মারামারির ছবি দিলেন বা রক্তপাতের ছবি দিলেন, এই জাতীয় যদি কোনো কন্টেন্ট আপনি ওই পেজে আপলোড করেন আপনাকে কিন্তু ফ্লাগিং কন্টেন্ট দেওয়া হবে, যার কারণে কিন্তু আপনার মনিটাইজ চলে যেতে পারে। এছাড়াও আপনি ফেসবুক কিন্তু কিছু আপত্তিকর ভিডিও বা আপত্তিকর ছবি যদি আপলোড করেন বা এছাড়া কাউকে আপনি উদ্দেশ্যহীন ভাবে কিছু লিখছেন, মনে করেন একটা মানুষকে আপনি কিছু লিখছেন, এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে, তাহলে কিন্তু আপনাকে ইস্যু ধরিয়ে দিবে ফেসবুক। তাই আমি বলবো এইসব ইস্যু থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করবেন আপনার নিজের প্রতিভা দিয়ে কাজ করার জন্য। নিজের প্রতিভা নিজের ইউনিক দিয়ে যদি আপনি কাজ করতে পারেন, নিজের অরিজিনাল ভয়েস দিয়ে, আপনি এখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারবেন। তাই আপনি ফেসবুকে কাজ শুরু করার আগে বা ফেসবুকে কাজ চলাকালীন আপনি ফেসবুকের যে গাইডলাইন আছে সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আগে আপনি একবার পড়ে নেবেন। আপনি যদি এখানে পড়ে নেন আপনার কিন্তু মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। আর যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় ইস্যু জাতীয়, আপনি চাইলে মেটা টিমের সাথে কিন্তু কথা বলতে পারেন। মেটা টিমের সাথে যদি আপনি সম্পূর্ণভাবে বুঝাই বলতে পারেন সবকিছু, মেটা টিম কিন্তু আপনাকে এই সমস্যার সমাধান করে দিতে পারে। তো ভিডিওটা যদি উপকারী মনে হয় আপনার, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।